সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা চ্যানেলের আমাদের চলো খুব ভালো আছো, আর আমরাও বিন্দাস আছি। তো চলে এসেছি সকাল সকাল একটা নিউ ধামাকাদার ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আর আমি আজকের ব্লগটা 8টা থেকে শুরু করলাম। তো আজকে না ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেছিলো, যার কারণে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি। আর এলিশাকে এখন স্কুলে দিতে যাচ্ছি, ওকে দিয়ে চলে আসলাম। আর এসে আমি আমার জন্য চলে আসলাম মানে খাবার বানানোর জন্য কিচেনে। আর এই মানে এটা হচ্ছে মুগ ডাল, কালকে ভিজিয়ে রেখেছিলাম, অঙ্কুর বাড়ানোর জন্য সারা রাত রেখে দিয়েছিলাম। আর খুব সুন্দরভাবে অঙ্কুরটা বেরিয়ে গেছে। আর এদিকে বয়েল হতে দিয়েছি জল। আর এটার মধ্যে মানে ডালটা একটুখানি 1-2 মিনিটের জন্য রাখতে হবে, যাতে এর কষটা বেরিয়ে যায়। তো খুব সুন্দরভাবে এর কষটা বেরিয়ে গেছে। এবারে আমি স্যালাডটাকে তৈরি করে নিচ্ছি। দেখো এর মধ্যে আমি অনেক কিছুই অ্যাড করেছি। যেহেতু প্রচণ্ড গরম করছে না, এই গরমে সকালবেলা খেতে এমনি থেকেই ভালো লাগে না আমার কিছু। আর তোমরা আমার ব্লগে দেখেইছো সকালবেলা খুব একটা আমি বেশি কিছু খাই না, আমি একটু স্যালাড কিংবা একটুখানি জল এইসব খেয়ে থেকে যাই। তো আমি যেহেতু এই স্যালাডটা খুব পছন্দ করি, আর এলিশারও ভীষণ পছন্দ, আর শরীরের জন্য ভীষণই ভালো এই স্যালাডটা। তো এখানে আমি অনেক কিছু অ্যাড করেছি, তার মধ্যে গাজর কুচি, শসা কুচি, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা কুচিয়ে দিয়েছি একটুখানি, আর ছোলা, মুগ ডাল, লেবুর জুসটা দিয়ে দিলাম, বিট লবণ, হালকা হালকা লবণ দিয়ে মানে এটা মিক্সড করে খাই। তো প্রচণ্ড ভালো লাগে গাইস খেতে। 9টা, আর এলিশাকে 8:30টার দিকে স্কুলে দিয়ে এসেছি। এসে ঘরটা ঝাড় দেওয়া মানে গোছগাছ করে যেগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। কল থেকে 3 বালতি জল তুললাম, প্রচণ্ড কষ্ট গরমে জল তোলা, তবুও কিছু করার নেই, নিরুপায়। আর এদিকে স্যালাডটা নিয়ে বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কালকে 8:30টার দিকে রাত্রে খাওয়াটা খেয়ে নিয়েছিলাম, তারপর থেকে আর খাওয়া হয়নি সকাল পর্যন্ত, এখন পর্যন্ত মানে কিছু খাওয়া হয়নি। তো যার কারণে প্রচণ্ড খিদে লেগে গেছে। আর এলিশাকে আজকে সকালবেলা সেরকম কিছু খাইয়ে স্কুলে পাঠাতে পারি না। ও শুধু ঘুম থেকে উঠেছে হচ্ছে 7:30টার দিকে, আমি উঠেছিলাম 7টার সময়। 7টার সময় উঠে আমি দোকানে গিয়ে চট করে একটা ব্রেড নিয়ে আসে, ওকে ব্রেড আর জ্যাম দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে কিন্তু টিফিন ওর স্যালাড ছিল, কিন্তু বানানোর টাইম পাইনি, যার কারণে শর্টকাটে পার করে দিয়েছি। আর ওকে শুধু একটুখানি দুধ খাইয়ে দিয়েছি, তাও খেতে চাচ্ছিলাম, অনেক বকাবকি করে ওকে দুধটুকু খাইয়ে স্কুলে দিয়ে এসেছি। আর এখনও মানে সব কাজ পড়ে রয়েছে, বাসন ধোয়া, কাপড় কাচা, রান্না করা পুরোটাই পড়ে রয়েছে। আর এলিশা বাবা সেই ভোরবেলায় উঠে ডিউটি চলে গেছে, তো কখন আসবে জানি না। তো এলিশার স্কুলের টাইমটা মানে এখন ছুটির একটুখানি বাড়িয়ে দিয়েছে, আগে ছিল হচ্ছে 10টা 40, আর এখন করেছে 11টা 40। তো চলো চটপট আগে খেয়ে নিই, তারপরে এদিকে কাজগুলো করতে করতে আবার ওকে নিতে যাওয়ার টাইম হয়ে যাবে। তো চলো তোমরা সাথে থাকো, আমি ব্লগ কন্টিনিউ করি। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম কিচেনে। এখন বাসনটা ধুয়ে নিচ্ছি। আর বাসনটা না আমার কলপাড়ে নিয়ে গিয়ে ধুয়ে নিতে পারি, কিন্তু আমার একটা প্রবলেম, যার কারণে আমি ওখানে যেতে পারি না। ব্যাক পেনটা প্রচুর পরিমাণে হচ্ছে, বেশিক্ষণ বসে না আমি কোনো কাজ করতেই পারি না। তো যার কারণে চেষ্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কাজটা করার। এমনি থেকে ধরো যদি আমি সবজি কাটি না, নিচে বসে একটুখানি মানে 5 থেকে 6 মিনিটের মতো যে বসে থাকি, তবু মানে শীতটা না প্রচুর টান ধরে আর প্রচুর যন্ত্রণা শুরু হয়ে যায়, মানে চোখ দিয়ে জল পড়ে, এরকম কষ্ট হয় আমার। তো যার কারণে আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি কাজগুলো করি। আর আমার সমস্ত কাজ তো মানে কল থেকে জল টেনে নিয়ে এসে করতে হয়, তো যার কারণে কষ্টটা আরও বেশি হয়। আর একা হাতে সব কাজ করতে হয়, তো বুঝতে পারছো কতটা কষ্ট করে সব দিকটা ম্যানেজ করতে হয়। তো প্রচুর কষ্ট হয়ে গেছে। আর এই কষ্টটা আমার এখন হতো না, এই ব্যাক পেইনটা আমার এলিশা মানে যখন থেকে হয়েছে, মানে যখন থেকে আমার সিজার হয়েছে তখন থেকেই। যেহেতু একা সংসার না, সমস্ত কাজ নিজেই করতে হতো। যখন থেকে আমার সিজারের 18 দিন পার হয়েছিল, তখন থেকে আমি কিচেনে ঢুকে রান্না করা থেকে শুরু করে এভরিথিং কাজই করতাম। আর বোন ছিল আমার বাড়িতে এসে, ও এলিশা হওয়ার সময়, তো 2 মাস ছিল। ও তো ছোটো, ওকে তো সব কাজ আর করতে দিতে পারতাম না। ও আমাকে কাপড়টা ধুয়ে দেওয়া মানে হেল্প করতো যতদিন ছিল। আর টুকটাক এলিশাকে নিয়ে রাখা, টুকটাক এগুলো কাজগুলো করতো, এলিশাকে চান করানো, এইসব ও যতদিন ছিল ওই করেছে, 2 মাস মতো ওই করেছে। তারপরে ও যখন চলে গেছে তখন থেকে মানে পুরো কাজটা আমাকেই করতে হয়েছে। আর তারপর থেকে মানে কল টেনে সব কাজ করা। আর যেহেতু মানে কি বলতো, খাওয়া দাওয়া আমার ঠিক মতো একদম হয়নি, এলিশাকে নিয়ে থাকবো নাকি সংসারে কাজকর্ম করবো না কাপড় জামা কাচবো, কিছু বুঝে উঠতে পারতাম না তখন। আর ওকে যদি একটুখানি শুয়ে দিতাম না, প্রচুর কান্নাকাটি করতো। যেমন বাথরুম যদি মানে যেতাম, তাও মানে ওকে রেখে যেতে পারতাম, এত কান্নাকাটি করতো। কারো কাছে মানে খুঁজে খুঁজে কারো কলে দিয়ে এসে তারপর বাথরুম। আর চান করা মানে কি বলবো, পাখিদের স্নান যেভাবে হয় না, একটা ডুব দিয়ে উঠে যায়, ঠিক মানে সেরকমভাবে চানটা করতে হতো আমাকে তাড়াহুড়া করে। তো বিভৎস মানে খারাপ গেছে সেই দিনগুলো আমার। সেই দিনগুলোর কথা মনে পড়লে সত্যি ভীষণ কষ্ট হয়, এখন ভীষণ কষ্ট হয়। আর এলিশা স্কুলে মাইনে যেতে, এলিশা স্কুলে এসেছিলাম 11:30টায়, আর ওদের স্কুল এখন ছুটি হয়ে গেল, 12টা বাজে এখন। তো ম্যাম বললো যে একটুখানি দাঁড়ান, ওর গাড়ি করেই আপনি চলে যাবেন। তো ওর গাড়ি করেই চলে আসলাম। আর এলিশা ভীষণ খুশি হয়েছিল আজকে আমাকে স্কুলে দেখে, কিন্তু আসার সময় একটুখানি ওকে বকাঝকা করেছে, মেরেছে, যার কারণে এখন আমার মন খারাপ। কারণ কি ও আমার কাছে চিপস খেতে চেয়েছিল, আমি বলছিলাম এত গরমে চিপস খেতে হবে না, তবুও মানছিল না, তো যার কারণে 2টা থাপ্পড় দিয়েছি। তো যার কারণে ও এখন কান্না করছে। আর যখন দেখেছে আমি ক্যামেরা অন করেছি, সেই আরও বেশি কান্না করা শুরু করে দিয়েছে।
পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম আর বারান্দায় এনে দিলাম। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন শুধু ডাল আলু সেদ্ধ আর প্রেসার করে ভাত বসিয়ে দিয়েছি, ভাত করব। ঠিক আছে যাচ্ছি, দাঁড়াও যাচ্ছি, তুই বসো। তো বেশ বাজে এখন 1:33 আর এই জাস্ট রান্না বসিয়েছি। ভাতটা বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে ভাতটা হয়ে যায়। আর ডালটাও তো একটুখানি সময় লাগবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে জানো তো। ইলিশ বাবাকে ফোন করলাম যে তুমি বাড়িতে আসবে ভাত খেতে, তো বলছে আমি 3টার দিকে যাবো খেতে। তো যার কারণে তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে। আর না হলে কালকে রাতের কিছু রান্না করা ছিল, সেটাই আমাদের হয়ে যেত দুমামের। তো ওর জন্য বিশেষ করে এখন রান্না বসাতে হচ্ছে। ডাল আলু সিদ্ধ করছি আর কালকের সবজি আছে, দাঁড়াও। আর ও আসলে ডিম অমলেট করে দেবো। আর এর বেশি কিছু করার আমার এখন মানে ইচ্ছা শক্তি নেই, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখনও কাপড়টা কাচে নেই, খালি ঘরটা মুছলাম আর এদিকে কাজগুলো গুছালাম। এলিশাকে একটুখানি খাওয়ালাম। আর ও না কদিন ধরে প্রচণ্ড জ্বালাচ্ছে জানো তো। স্কুল থেকে আস্তে আস্তে শুধু চিপস এই করছিল, ধরে দিয়েছে 2 ঘাম মার, তারপরে একটুখানি মুখটা বন্ধ করেছে। তো চলো ওটা। আর আমি যেই বলেছি ক্যামেরাতে যে আমার কষ্ট হচ্ছে, এলিশা শুনতে পেয়ে দেখো আমি ঘরে এসে বসতেও আমার পা টিপা শুরু করেছে, আমাকে জল খাওয়া দিচ্ছে। তো ভীষণ যত্ন করে গাইস। আর সত্যি মেয়েরা যে এত লক্ষ্মী, যাদের মেয়ে নেই তারা মেয়েদের মর্ম সত্যি বুঝতে পারবে না। কষ্ট হচ্ছে আমার? আর কষ্ট হবে না, এই তো তুমি আমাকে আদর করে দিয়েছো, আর কষ্ট হবে না। দেখো যে গাইস, সেই বলেন নিজের সন্তান তো সন্তানই হয়। একটু হলে বললাম যে আমার কষ্ট হচ্ছে, তো ও এসে আমার পা টেপছে, জল দিচ্ছে। আমি একটু খাও, শরীর ভালো লাগবে। ও একটু খাবো, শরীর ভালো লাগবে। এই দেখো খেয়েছি। তাহলে আচরণ হবে না, আমরা ছেড়ে দিচ্ছি। জামা ছেড়ে দাও পড়ে যাবে। সবকিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে লাল লাল করে আলু সেদ্ধটা মেখে নিয়েছি আর এদিকে ডালটা আমাদের ফোড়ন দিয়ে দিয়েছি। আর ইলিশেরটা না সেদ্ধ ডালটা তুলে রেখেছি, কারণ কি তখন তো লঙ্কাটা ঘাটি দিই নি, তো লঙ্কা ঘেটে দিলে ও খেতে পারে না, ঝাল লাগে। আর এদিকে সবজিটা বার করে গরম করে নিলাম। তো বাজে এখন 2:11 আর রান্না কমপ্লিট হয়ে গেল। এখন ইলিশাকে সবার প্রথম চান্না করাবো, তারপর কাপড় কাচবো। কি কথা বলতে দিচ্ছি না তোমাকে? ও স্কুলে কান্না করেছে, তাই তোমাদেরকে বলছি। তো চলো ওকে আগে চটপট চানটা। কি হয়েছে বলো? তুমি স্বপ্ন দেখছিলে? কি দেখছিলে? যে তুমি স্কুলে আছো তাই? ওরে বাবারে, পড়ে যাবে। এলিশা মানে স্বপ্ন দেখছিল যে ওই স্কুলে আছে, আর যার কারণে বলছিল মার কাছে বসবো। আর বাজে এখন 4:30। এলিশা বাবা কিন্তু খেতে আসেনি, বলছিল যে 3টার মধ্যে আসবো, কিন্তু আসেনি। আর আমিও ফোন করিনি, যেহেতু ও কাজের মধ্যে থাকে। তো আমার যদি খুব প্রয়োজন হয় তখনই ওকে ফোন করি, না হলে ফোন করি না। তো ও মনে হয় এখন আর আসবে না, একেবারে রাতেই আসবে। আর এলিশা ঘুম থেকে উঠে গেল, অনেকক্ষণ আগে ঘুমিয়েছিল। আমি তখন থেকে বসে ভিডিও এডিট করছিলাম, ভিডিও পোস্ট করব যার কারণে। তো ভিডিও এডিট করা হয়ে গেছে, আপলোডও দেওয়া হয়ে গেছে। আর এলিশা তো উঠেই পড়লো। আর এখন টিউশনি পড়ার টাইম হয়ে গেছে, বাচ্চারা আসার মানে আর 5 মিনিটের মধ্যে ওরা চলে আসবে। আর আমার অনেকক্ষণ আগে ফেস প্যাকটা লাগিয়েছি, প্রায় ড্রাই হয়ে গেছে। তো এটাকে 2-3 মিনিট পরে রিমুভ করতে। আমি ভূতু হয়ে গেছি? কি হয়েছে ভূতু? তুমি হয়ে ভূতু? হ্যাঁ, ওরে বাবা রে। তো আমি লোটাসের এই ব্রাইটনিং D10 ফেস প্যাকটা ইউজ করি, ভীষণই ভালো কাজ করে গাইস ট্যান রিমুভ করতে। আর এইদিকে দেখো আমি ফেস প্যাকটা মানে ক্লিন করে চলে এসেছি। আর দেখো স্কিনটা একবারই কতটা সুন্দর লাগছে, কতটা ফ্রেশ লাগছে দেখতে। আর কী হয়েছে বলো তো, যেহেতু আমাকে ডেলি দিন এলিশার স্কুলে যাওয়া আসা করতে হয়, যার কারণে প্রচণ্ড ট্যান পড়ে যায় স্কিনে। তো যার কারণে এই ক্রিমটা ইউজ করে ভীষণ ভালো রেজাল্ট পাই। আর এদিকে আমি টিউশনে পড়াচ্ছিলাম, 6টার দিকে এলিশা বাবা চলে আসছে। আর এলিশা যেই দেখেছে স্কুটি নিয়ে এসে, ব্যাস ও স্কুটি এসে চেপে পড়েছে। আর বলছে এটা আমার স্কুটি মাম্মি, এটা যখন আমি খুব ছোটো মনে ছিলাম না, তখন কি আমি কিনে নিয়ে এসেছিলাম, তাই না মাম্মি বলো? এটা কিন্তু আমার স্কুটি ছিল। তো এখন আর আমার নেই। এলিশা বাবা মানে ভীষণ ভয় পাচ্ছে যদি আমি স্কুটি চালিয়ে আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো যার কারণে ওর বিজনেস পার্টনারের কাছে এই স্কুটিটা মানে পাচার করে দিয়েছে। বাজে এখন 6:53 আর জাস্ট রান্নাটা কিছুক্ষণ আগে বসিয়েছি, এখনো পুরোপুরি কষানো হয়নি। আর এলিশা বাবা আসলো হচ্ছে 6টার দিকে, এসে ও একটুখানি আবার বাজারে গেছে, ওর কি একটা কাজ আছে সেই কাজে বেরিয়েছে। এসে আমাকে বললো যে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, যেহেতু অনেক ভোরবেলার দিকে আজকে ডিউটি গেছে। তো ওর একদমই ঘুম হয়নি, 3টার দিকে উঠে গেছি হোটেলে। তো ওর একদমই ঘুম হয়নি যার কারণে। আর প্রচণ্ড গরম, এই দেখো কি পরিমাণ ঘাম হচ্ছে। একটুখানি মনে হচ্ছে যে মানে বাড়ির বাইরে রাস্তায় একটু বেরোতে পারলে শান্তি পাবো। চলো আগে রান্নাটা কমপ্লিট করে নি। তুমি আর জ্বালাইও না আমাকে, আর জ্বালাইও না, প্রচন্ড জ্বালাচ্ছ তুমি আমাকে। কথা বলবে? ঠিক আছে বলো।
টানছিলাম, আমি বাইকটা টানছিল না কার বাইরেতে। তো মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর গ্যাসটা বন্ধ করে দিলাম। আর কালারটা কেমন এসেছে একটুখানি কমেন্ট করে বলো তো। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো তো। এলিসা বাবা এরকম মাংস খেতে মানে খুব ভালোবাসে, যার কারণে এইভাবে রান্না করা। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর পুরোপুরি 7টা বাজে। 5-10 মিনিট থাক কড়াইয়ের মধ্যে, আর তার মধ্যে এলির বাবা হয়তো চলে আসবে। আর এখন একটুখানি রাস্তায় বেরোবো, প্রচুর গরম লাগছে আর বাড়ির ভিতরে থাকতে ভালো লাগছে না, সারাদিন ঘরের মধ্যে। আর এদিকে বড়মাসের বাজার থেকে চলে এসেছে আর এলিসার জন্য আমার জন্য নিয়ে এসেছে মিষ্টি। আর এলিসার এই মিষ্টিটা ভীষণ প্রিয়, ও মানে সব মিষ্টি থেকে এই মিষ্টিটা খেতে বেশি ভালোবাসে। তো যার কারণে ও কটা খাবে প্লেটে তুলে নিয়েছে, আমাকে বলছে ওগুলো রেখে দাও পরে খাবো আবার।